কি হয়, কি হবে? যেরকম হচ্ছে সরকারি মেলাগুলোতে যায়, কলকাতা যায়, শিলিগুড়ি যায়। সত্যি অসাধারণ এনাদের হাতের কাজ। কি বানাচ্ছ এটা? আজ বন্ধু কালীকে নিয়ে চলে গিয়েছিলাম শিল্পীদের গ্রামে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শিল্পী গ্রাম। প্রত্যেক গ্রামবাসীদের কি সুন্দর হাতের কাজ। আর এই গ্রামকে দেশের মধ্যে বিখ্যাত হিসেবে দেখতে চাইলে আমাদের তো বটেই, গ্রামবাসী ও গ্রামের সকল শিল্পীদের এগিয়ে আসতে হবে। আমরা জানি মাটির সঙ্গে আমাদের জীবনের একটি সায়েন্টিফিক্যালি কানেক্টিভিটি রয়েছে। একসময় মাটির নানান জিনিসপত্র, যেমন রান্নার বাসনপত্র থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারিক বহু জিনিস কিন্তু আমাদের সমাজের সব স্তরেই ব্যবহার হতো। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে চায়ের কাপ, এটা কফি কাপ, এটাও একদম বড় কাপ যারা বেশি করে খাবে। আচ্ছা, বাহ। হ্যাঁ, এই যে প্রদীপ, বাহ। এটা হ্যারিকেন। আচ্ছা, এটা কি মানে মানে ঘরের মধ্যে সাজানোর জন্য নাকি? না না, ল্যাম্প। এটা ল্যাম্প, একদম অরিজিনাল ল্যাম্প নাকি? হ্যাঁ, এই যে ভিতরে লাইট থাকবে। আচ্ছা, এর ভিতরে লাইট সিস্টেম হবে। হ্যাঁ, ভিতরে লাইট জ্বলবে আর সেই ডিজাইনগুলো দিয়ে লাইটটা বেরোবে। বাহ। কি বানাচ্ছ এটা? গ্লাস হবে। গ্লাসটা এইভাবে কাঁচা তৈরি হচ্ছে, তারপরে কি হবে? এটা শুকানো হবে, শুকানোর পর রং দিয়ে ভাটা হবে। আচ্ছা, শুকানোর পরে রংটা হবে। আচ্ছা আচ্ছা, কোথায় কোথায় যায় এটা? মহারাষ্ট্রে আর আছে বর্ধমান। দেখুন কি সুন্দর সুন্দর জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি মাটির, প্রায় নিখুঁতভাবে কিন্তু এনারা তৈরি করেছেন এই জিনিসগুলো। এটি হচ্ছে মাটির জগ। এটা কি গ্লাস? গ্লাস এটি তো কাঁচা অবস্থায় রয়েছে না? কাঁচা আছে, রং করলে এটিকে যখন আমরা রং অবস্থায় দেখব তখন কিন্তু আমরা চিনতে পারবো না। বর্তমানে কালের প্রভাবে এই সমস্ত হাতের কাজগুলি কিন্তু লুপ্ত প্রায় হতে চলেছে। বর্তমান বাজারে প্লাস্টিক আর স্টিলের ব্যবহার বাজার দখল করে ফেলেছে। এই প্লাস্টিক আর স্টিলের ব্যবহারের জন্য আমাদের শরীরে কিন্তু মারণ রোগেরও বাসা বাঁধতে শুরু করে ফেলেছে। আমরা এমন এক শিল্পীর কাছে এসেছি যেনারা এই শিল্পটিকে প্রায় বাঁচিয়ে রেখেছেন তাদের নিপুণ হাতের দক্ষতার সাহায্যে। তারা এখন টেরাকোটার কাজ শুরু করেছেন, যে জিনিসগুলো বিভিন্ন দেশে, বিভিন্ন রাজ্যে এবং বড় বড় শপিং মলে চলে যাচ্ছে, এবং সেগুলো বিক্রি করে তারা কীরকম লাভ করছেন একটু তাদের মুখ থেকেই আমরা শুনি। লাভ বলতে ওই আমাদের তো সেলার দিতে হচ্ছে না, আমাদের খুচরা বিক্রি হয় না, সেলার দিতে হয় হোলসেলারের মতো। আচ্ছা, মানে আপনারা পাইকারিকে দিচ্ছেন, তারপর পাইকারি সেটা বাজারে বিক্রি করছে, তাই তো? হ্যাঁ, ওরা হাই দামে বিক্রি করতেছে, আমাদের যেটা পাইকারি রেট ওই রেটে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই জিনিসটা তৈরি করতে কি কি কাঁচামাল লাগে? এটা তৈরি করতে মাটিটাই লাগে, জাস্ট আরও মাটি লাগে? শুকাবে কিনা, শুকানোর পর হাতে কিছু কাঠ আছে, খোদাই কাজ, তারপর ওটাকে জল পালিশ করে ওটাকে মাটির একটা কালার আছে, ওই রঙটাকে দিতে হয় শুকানোর পর। ওই রঙটা দিয়ে আবার শুকিয়ে তারপর ভাটি চড়াতে হয়। পোড়ানোর জন্য কি কি লাগে? পোড়ানোর জন্য ওটার জন্য কাঠ লাগে। কাঠ, কয়লা লাগে নাকি? হ্যাঁ, কাঠ, কয়লা কিংবা এমনিতে পাতি থেকে বিল নিয়ে আসতে, পাতি নিয়ে আসতে হয়। আচ্ছা আচ্ছা, কিন্তু সেই সমস্ত জিনিসের দামও তো এখন বেড়েছে, তাই না? দাম তো হাইফাই হয়ে গেছে, এখন খরচা বাড়ছে, লাভটা কমে গেছে। তো বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন এনাদের যে হাতের কাজ, সেই লুপ্তপ্রায় কাজটাই কিন্তু ধরে রেখেছেন। আশেপাশে অনেকগুলো পরিবার রয়েছে, তারা এই কাজটা করছেন। এগুলো তো মেলায় যায় নাকি? মেলা যায়, আর কোথায় কোথায় যায়? সব জায়গায় যায়। যেরকম হচ্ছে সরকারি মেলাগুলোতে যায়, কলকাতা যায়, শিলিগুড়ি যায়। আচ্ছা। এবং ভারতের বাইরে মধ্যে যেগুলো মেলা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের, সেগুলো তো যায়। সব জায়গায়। আচ্ছা, সরকারিভাবে কি আপনারা সাহায্য পাচ্ছেন? সরকারিভাবে কী সাহায্য? কোনো কী সাহায্য? আমাদের একমাত্র খালি মেলাঘাট, এগুলোই সাহায্য। এগুলা তৈরি আর হয় না, যারা পাল ওরা তো বানাতো হাড়ি পাতিলগুলা, আমরা তো এইসব বানাই না। আপনারা মেইনলি টেরাকোটার কাজটা করেন? আমরা হ্যাঁ টেরাকোটার কাজটা করি। মানে ঘরের যে কারুকার্য হয় জিনিসপত্র, সেগুলো মানে বানাই। ঘর সাজানো জিনিসগুলো সেগুলো বানাই, আর হাটের জিনিস যেগুলো বানাই, ওই যে পুজো পার্বণের যেগুলো ধুনুচি, হ্যাঁ, হ্যাঁ। এগুলো বানাই। মানে মেইনলি এখন মাটির জিনিস আমরা ব্যবহার করছি পুজোতে। হ্যাঁ হ্যাঁ। এটা কি হচ্ছে আপনাদের? এটা হচ্ছে ভাটা সাজানো হচ্ছে জিনিসের। আচ্ছা, এটা জিনিসের ভাটা এইভাবে সাজাতে হয়,
মানে শুকিয়ে যাওয়ার পর, রোদ্রে শুকোনোর পর তারপর জিনিসগুলোকে তো পুড়তে হয় ভাটিতে, তো এইভাবে সাজাতে হয়। কালারটা করে শুকিয়ে রং করে তারপরে পুড়তে হয়। আর এখন পুরানোর পরে যে কালারটা বেরোবে ওটা টেরাকোটা কালার। টেরাকোটার কাজের মধ্যে কি কি আছে ভ্যারাইটিস, কি কি আইটেমগুলো? টেরাকোটার মধ্যে তো প্রচুর আইটেম আছে, যেরকম বোতল আছে, হ্যারিকেন আছে, ক্যান্ডেল স্ট্যান্ড আছে, আগরবাতি স্ট্যান্ড আছে, কাপ প্লেট আছে, তারপর ল্যাম্প সেট আছে, মানে আরও অনেক ধরনের আইটেম আছে। এগুলো ডিজাইন করা হয়, ডিজাইন করার পর রোদ্রে শুকানো হয়, শুকানোর পরে তারপর আমরা এইভাবে ভাটিতে দিই। ভাটি এই ভাটি থেকে বেরোনোর পরে তারপর মার্কেটে চল। খাটনি কিন্তু আছে ভালোই, তাই না? হ্যাঁ অবশ্যই খাটনি তো আছে। তোমার নাম? আমার নাম সমরেশ চন্দ্র রায়। আচ্ছা, গ্রাম? গ্রাম হাটপাড়া। হাটপাড়া। এটা কি কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে না? হ্যাঁ কালিয়াগঞ্জ ব্লক। সমাজের সকল লোককে এগিয়ে আসা উচিত এবং এই সমস্ত জিনিসগুলো কিন্তু ব্যবহার করা উচিত আমাদের, যাতে এনাদেরও জীবিকা নির্বাহ হয়। মাটিটাকে কি করছেন? আচ্ছা, কি হচ্ছে এটা? প্রদীপ হচ্ছে, প্রদীপ প্রদীপ তৈরি হচ্ছে। কচ্ছপ প্রদীপ। এখানে আমাদের মাটির থাল হয়, দামি দামি থাল, গ্লাস হয়, বাটি হয়, আচ্ছা, তার মধ্যে মাটির গয়নাও তৈরি হয়, ভেটার বাড়ি, বাহ। যেটা আপনার শিলংয়ে চলে যায়। আমার জিনিস এখান থেকে আমরা পাইকারি ডেলিভারি দিই, নাগপুরে যায়। আপনার নাম? আমার নাম বাদল রায়। কচ্ছপগুলো দেখো, এই কচ্ছপগুলো নিয়ে বেশি সুন্দর। শালবাটিটা দেখা যায়। আমরা যেগুলো নারায়ণ পূজাতে ব্যবহার করি এখানে, হ্যাঁ, ওই নাগপুরে ওরা ওই পূজার জন্যই ওই কচ্ছপ প্রদীপটা নেয়। এটা হচ্ছে মাটির থালা বাটি গ্লাস। সত্যি অসাধারণ এনাদের হাতের কাজ। বন্ধুরা, এইখানে আগুন দেওয়া হবে আর নিচ থেকে যে হিটটা উঠবে সেটি দেখুন, উপরে যে সমস্ত জিনিসগুলো রাখা আছে টেরাকোটার, সেই জিনিসগুলি পোড়া মাটি হিসেবে তৈরি হবে। দেখুন কি সুন্দর হ্যারিকেনের কাজ আছে। এগুলো কি ঘোড়া? ঘট, পুজোর যে ঘট আমরা ব্যবহার করি যে কোনো পুজোতে, সেই ঘটগুলো দেখুন। এই যে এগুলো কাঁচা অবস্থায় রয়েছে হ্যারিকেন।